আমাদের রাজধানী ঢাকা, দেশটা নিয়ন্ত্রণ করা হয় ঢাকা থেকেই। আর প্রতিটা জেলার মানুষই এখন ভাগ্য বদলের জন্য ঢাকা কেন্দ্রিক হয়ে উঠেছে। ফলশ্রুতিতে ঢাকার জনসংখ্যা এখন আকাশ ছুঁই ছুঁই। জাতিসংঘের 2025 সালের প্রতিবেদন অনুযায়ী ঢাকায় 3,65,00,000-এরও অধিক মানুষ বসবাস করছে। জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহৎ শহর এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর। ওয়েলকাম টু ঢাকা। একটা ছোট ঘটনা দিয়ে শুরু করা যাক, নয়তো আপনি ঢাকাকে গুরুত্ব দিবেন না। আর্মিতে কাজ করা একটা যুবক ছেলে বাস থেকে নামার পথে তার হাত থেকে ফোন ছিনিয়ে নেওয়া হয়। তারা ছিল দুইজন, একজন কম বয়সী বাচ্চা ছেলে, অন্যজন মধ্যবয়সী। আর্মি ছেলেটা পিছন পিছন দৌড় শুরু করে এবং এক পর্যায়ে বাচ্চা ছেলেটাকে ধরে ফেলে। আর ধরার সাথে সাথেই বাচ্চা ছেলেটা ছুরি মেরে বসে। এগুলা রেয়ার ঘটনা না, এগুলা এই শহরের নিত্যদিনের ঘটনা। এ শহরে যেমন চোর ছিনতাইকারী আছে, আছে পরোপকারী সৎ নিষ্ঠাবান মানুষও। এ শহরে যেমন মূর্খ আছে, তেমনই জ্ঞানী ব্যক্তিরাও আছে। এ শহরে যেমন মদ্যপান ড্রাগস নেওয়ার জন্য লাখ ও কোটি টাকা খরচ করার মতো লোক আছে, তেমনই এই শহরে ক্ষুধার যন্ত্রণা পেটে নিয়ে রাত পাড়ি দেওয়া মানুষও আছে। এই শহরেই সন্তানের জন্য বাবা মা, বাবা মার জন্য সন্তান শরীরের অঙ্গ বিক্রি করে দেওয়ার মতো ঘটনা আছে, তেমনই এই শহরে বাবা মাকে সন্তান, সন্তান বাবা মাকে কুপিয়ে হত্যা করার মতো ঘটনাও আছে। এ শহরে যেমন ক্ষমতাবান আছে, আছে নিরীহ অসহায় ইতিমও। এ শহরে আছে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, আছে নাস্তিকও। এ শহরে আছে রোলস রয়েসের মালিক, আছে ভাড়ায় চালিত রিক্সা চালকও। এ শহরে গামছা দিয়ে মুখ ঢাকা পর্দাশীল নারীও আছে, আবার আছে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তার জন্য কাপড় খুলে দেওয়া নারীও। এ শহরে এমনও হয় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় মূর্খের কথায়, আবার অনেকাংশে বলাই যায় দেশটাই পরিচালিত হয় মূর্খের কথায়। জনসংখ্যার ঘনত্ব এ শহরকে নিকৃষ্ট করে তুলেছে। সব মিলিয়ে ঢাকা বাঙালির মায়ার শহর। কেউ এ শহরের নির্মমতায় প্রাণ হারায়, কেউ এই শহরকে প্রাণ সঞ্চালনের শেষ আশা হিসেবে বেছে নেয়।